টিক উড প্ল্যান্টেশন। টিক মানে আমরা ত্রিপুরায় এটাকে সেগুন বলি। তো সেগুন জেনেটিক্যালি এটাকে আরো বিশেষভাবে নতুন প্রজাতির একটা টিক উড তৈরি হয়েছে এবং এটাকে ত্রিপুরায় আমরা রোপণ করব। আগে থেকেই কিন্তু ত্রিপুরাতে সেগুন হচ্ছে, আরো বেশি করে না, কারণ আমরা দেখেছি ভারতবর্ষ এখনো প্রায় $2.7 বিলিয়ন খরচ করে বাইরের থেকে টিক উড মানে আমাদের আনতে হচ্ছে। তো ত্রিপুরায় যেহেতু আবহাওয়া খুব ভালো সেগুন চাষের জন্য, এটা যদি আমরা করতে পারি আমাদের রাজ্যের ফরেস্ট রেভিনিউ অনেক বেড়ে যাবে এবং প্রাইভেট ল্যান্ডে যারা এটা রোপণ করবেন, এখানে আজকে যা শুনলাম এক্সপার্টদের থেকে, অন্তত 25 বছর পর প্রতি 1-2 হেক্টরে গিয়ে আজকের বাজার দরে প্রায় 2.5 কোটি টাকা একটা কৃষক সেখান থেকে পেতে পারে। এই চাষে কিন্তু আমাদের আবহাওয়া যেমন ঠিক থাকবে, তেমনি আমাদের রাজ্যের কৃষকদের যারা টিম্বার চাষ করবেন তাদের জন্য কিন্তু এটা ইকোনমিক্যালি খুব ভালো। এটাই আজকের উদ্দেশ্য। এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এন্ড এডুকেশন থেকে সায়েন্টিস্টরা আসছেন, ওনারা ট্রেনিং দেবেন। আমাদের ফরেস্টার্স, রেঞ্জার্স অফিসাররা আছে, জেএফএমসি সেলফ হেল্প গ্রুপ থেকে লোকগুলো আসছে। ইনাগুরাল প্রোগ্রাম, এটা দফায় দফায় বিভিন্ন পর্যায়ে এটা চলতে থাকবে এবং আগে যা ছিল তার চাইতে ভালো প্রজাতি ভালোভাবে পলিসি করে এগ্রো ফরেস্ট্রির মাধ্যমে এটাকে রোপণের উদ্যোগটা আমরা নিচ্ছি। স্যার, রাজ্যের পরিবেশ ও বনাঞ্চল ইকোসিস্টেমকে বজায় রাখতে গাছের বিরাট অবদান আছে। তো যেখানে স্যার এফরেস্টেশন প্রচুর পরিমাণে দরকার, কিন্তু লক্ষ্য করা যে ডিফরেস্টেশনটা বেশি হচ্ছে, এটা রোধের জন্য কি করা? এটা হচ্ছে এই যে সেগুনটা আমরা লাগাই প্রাইভেট ল্যান্ডে, যদি এটা লাগানো হয়, প্রাইভেট ল্যান্ডে যখন টিক উড থাকবে তখন কিন্তু ইলিগেলি যারা জঙ্গলের ভেতরে গিয়ে গাছ কাটতে চেষ্টা করবে তারা সেখানে যাবে। তো দিস ইজ অলসো আ পলিসি যে আমি আমার সেগুন গাছ বিক্রি করে আমি কোটি কোটি টাকা পাবো, সেখানে কেন আমি জঙ্গলের ভেতরে গিয়ে এই চুরি করে কাঠগুলো আনবো? তো এটার প্রবণতাও কমবে, বাট ইট ইজ এ লং টার্ম প্ল্যানিং। এটা এমন না যে 6 মাসে এটা হবে। বলছি তো এখানে 20 বছর থেকে 25 বছরের যে লং টার্ম একটা পলিসি নিয়ে আমরা শুরু করছি। স্যার, বনদস্যুদের উদ্যোগ তো বেড়ে গেছে। গতকালকেও নর্থ ত্রিপুরাতে কাজ শুরু করেছে, এখানে 6 জন আপনাদের ফরেস্ট অফিসার এবং রেঞ্জার আহত হয়েছে। আমাদের সর্বশক্তি নিয়ে আমরা নেমেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই বলেন যে বনদস্যুদের বিরুদ্ধে কিছুই হচ্ছে না, না হলে কি করে আমাদের বন কর্মীরা কালকে আহত হলো। তো মোর রিক্রুটমেন্টস আর হ্যাপেনিং। এই রিক্রুটমেন্টের পর ফরেস্ট গার্ড, ফরেস্টারদের ডিএসআর এর যে ট্রেনিং গুলো আছে এগুলো সংযোজন করে আরো শক্তিশালী এফপিইউ ফরেস্ট প্রোটেকশন ইউনিট গঠন করা, এটা আমাদের। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.